আগের মানুষ যেটাই রান্না করতো সেটাই কিন্তু অসাধারণ স্বাদ হতো। আমার নানির হাতের আজকে রান্না করব ডিম পাড়া মুরগি দিয়ে লাউ পাতা দিয়ে ঝোল, পাতলা ঝোল। শুনতে অবাক লাগলেও এই রেসিপিটা এত মজা হয়, মানে আমি না খেলে একদমই বুঝতে পারতাম না আর আপনাদের সাথে শেয়ারও করতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা, যখন তখন মানে বৃষ্টি চলে আসবে এরকম অবস্থা আর কি। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে অনেকগুলো লাউ শাক দিয়ে গেছে আর কি বাসায়। সেই লাউ শাক দিয়ে আজকে রান্না করব দেশি ডিম পাড়া মুরগির ঝোল করব আর কি, পাতলা করে এই লাউ শাক দিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ডিম পাড়া মুরগি সব সময়ের জন্য খুবই অল্প মশলা দিয়ে রান্না করতে হয়। আমি কিন্তু এই যে মুরগিটা ভালো করে ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি আর এর ভিতরে মশলাগুলো সব দিয়ে দিয়েছি। অল্প মশলা, একটা পেঁয়াজ দিয়েছি মাত্র, রসুন দিয়েছি খুবই অল্প। এই ডিম পাড়া মুরগিটা রান্না করতে গেলে কিন্তু অবশ্যই একদমই অল্প অল্প মশলা দিতে হবে। যত অল্প মশলা দেওয়া হবে তত কিন্তু এই মুরগির স্বাদটাও পাওয়া যাবে। আর লাউ পাতা দিয়ে রান্না করলে তো সেটা বলার অপেক্ষাই রাখে না। লাউ শাক দিয়ে কে কে এইভাবে মুরগির মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ না রান্না করে থাকেন আজকের রেসিপিটা দেখে অবশ্যই একটাবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। তো আমি ভালো করে এই যে মশলাগুলো সবকিছু দিয়ে নিয়েছি, কিন্তু খুবই অল্প অল্প করে, দেখতেই পাচ্ছেন মশলা তেমন দেখা যাচ্ছে না, তবে মুরগিটা ভালো করে কষিয়ে নেব। ঝালটাও কিন্তু খুবই অল্প দিতে হবে, মানে খুব বেশি মশলা দেওয়াই যাবে না এই ডিম পাড়া মুরগিতে। মুরগিটা একদম ভালো করে কষিয়ে নেব, তেলোটা মতন হলে। আর তেলও আমি খুবই অল্প দিয়েছি, কিন্তু এই ডিম পাড়া মুরগির ভিতরে এত পরিমাণে তেল ছিল। এতে আমি কোনো রকম আলু দিতাম না, এই আলু কয়টা আমার বাচ্চাদের জন্য দিচ্ছি আর কি, টুইন বেবিদের জন্য। ওরা একটু আলু পছন্দ করে, তো মাংসের ভিতরে আলুটা দিলে ওরা খাবে আর কি। যদিও বা আমার কথা শুনে বুঝতে পারছেন পরিবারের সবাই অসুস্থ, খাওয়া দাওয়া সবারই মোটামুটি বন্ধ, কেউই তেমন কোনো কিছু খেতে পাচ্ছে না। তবে এটা রান্না করলে খাওয়া যায় কিনা তাই আর কি রান্না করলাম। আমার নানি যেহেতু আমার কাছে আছে, আমার নানি বলল যে এইভাবে রান্না কর, দেখবি দুটো ভাত খেতে পারবি। তো সত্যি আমি এটা দিয়ে কয়টা ভাত খেতে পেরেছিলাম। তো মুরগিটা ভালো করে কষিয়ে নেব। আর গলার অবস্থা দেখতেই পাচ্ছেন, এমন বেহাল অবস্থা হয়েছে, মানে আমি আমার কথা শুনতে পাচ্ছি না আর কি, কাশতে কাশতে এমন অবস্থা হয়েছে গলার। বড়দের যদি এই অবস্থা হয় তাহলে বাচ্চাদের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। এত কষ্ট পাচ্ছে বাচ্চা দুইটা। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মশলাটা দেখতে পাচ্ছেন, আমি মাংসটা কিন্তু একদমই ভাজা ভাজা করে নিয়েছি। কষিয়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেন তেন লাউ পাতা দিলে কিন্তু হবে না, একদমই কচি যে লাউ পাতাগুলো সেই লাউ পাতাগুলো দিতে হবে আর কি। আর খুব বেশি না, অল্প পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি মাংসের ভিতরে উতরানো পানি দিয়ে দিয়েছি আর এটা উতরানো পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শেষের দিকে আমি লাউ পাতা দেবো। আমরা সবাই জানি লাউ পাতা আগে থেকে দিলে টক হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি লাউ পাতাগুলো ভালো করে বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমি পাতলা ঝোল রাখবো, আগে থেকেই বলেছি। এই যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ঢেকে দিব, এটা হয়ে যাবে। এইভাবে লাউ পাতা দিয়ে একটাবার হলো ট্রাই করে দেখবেন। যদি খেয়ে ভালো না লাগে তো আমাকে বলবেন, যেহেতু আমার নানির হাতের রেসিপি ভালো লাগতে বাধ্য। ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। ভীষণ কষ্ট করে ভয়েসটা দিয়েছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কষ্ট করে একটু শুনে নেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।